বন্ধুরা অনেক ভালো হয়েছিল রান্নাটা। আমি এমন রান্না কখনো খাইনি, প্রথমবার খেলাম। সত্যি বলছো? সত্যি। তা বন্ধুরা, আমার বোন দেখো, ছোট্ট বোন, আমার পুচকি বোন। তা বোনকে নিয়ে ঘুরতে যাবো, বোনের মা আসুক, তা দেখে ভাবছি একটা জায়গায় ঘুরতে যাবো। আর হোলিতে যদি থাকি বাড়িতে তাহলে দেখা হবে, না হলে তা আমার ছোট্ট বোন কিন্তু। তা মাছটা ভালো লেগেছে? হেভি লেগেছে, ফাটাফাটি। সত্যি তো? সত্যি। দেখো আমার ছোট্ট বোন, আমি বলছি রান্না করবো, কাজ না করে বলো, ও রান্না করতে পারে না। তা আমি ভাবি, ভয় লাগে যে রান্না করতে হাতটা যদি পুড়ে যায়, তা আমি ভয়তে আমি নিজে রান্না করি। আবার ডাক্তারখানা ছুটতে এবার নিয়ে হাতটা পুড়ে যায়। চলো, কেমন লাগলো ভিডিওটা বলবে, কমেন্ট করে জানাবে। দেখো আজকে ব্লগ ভিডিও করতে যেতে পারছি না এখন, এই কয়েকদিন সপ্তাহখানিক কারণ শুধু বোনটা আছে বলে ও রান্না বান্না করে খাওয়াচ্ছি, চেষ্টা করছি যতটা পারি ওর মানে দাদা হিসেবে যতটা ওকে ভালোবাসা দেওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে কিন্তু সেই ডিউটি থেকে ডাইরেক্ট সোজা গেছিলাম বাজারে। বাজার থেকে মাছ কিনে এসে, ভোলা মাছ। আর মানে বাজারটা ভিডিও করতাম, কিন্তু একা একা ভিডিও করতে মানে ক্যামেরা ধরো না, বাজারে অনেক ভিড় ছিল। আর এই বেশ কয়েকদিন হয়ে গেল আমি তোমাদেরকে মানে ট্রাভেল ব্লগ ভিডিও দিতে পারছি না, কেন জানো? মানে বাড়িতে একটা বোন এসছে, এবার ও রান্না করতে পারে না, এবার আমার রান্না করে খাওয়াতে হয়, অনেক ছোট। এবার কি করবো বলো? ও দাদা যখন বলেছি, বোন যখন হয়, যতটা পারি চেষ্টা করবো দায়িত্ব পালন করার। আর ও খুব মানে বোন হিসাবে আমাকে শ্রদ্ধা করে, আমিও খুব ভালোবাসি। ছোট্ট বোন, আমার ছোট্ট বোন, যে ভিডিওতে আসে তা নিয়ে আসবো। আর ওর মা বাবা কালকে আসবে। কেন বলো তো, ছোট্ট বোন তো। আর ভিডিওতে আমি মানে বিশেষ করে আমার ফ্যামিলির যারা ফ্যামিলিরই হয়ে গেছে, বোন মানে আমার ফ্যামিলির লোক, ফ্যামিলির কাউকে তেমন নিয়ে আসতে চায় না ভিডিওতে, এই কারণে ওদেরকে নিয়ে আসি না। ও বেশ কয়েকদিন আছে, ও আগে রান্না করতে হবে, ওর ছোটো মানুষ রান্না করতে হাত পুড়ি ফেলে, সেদিনকে তরকারি কাটতে হাত কেটে ফেলেছে। আর এই দেখো এখন বেলা 10টা সাড়ে 10টা বাজে, এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠিনি। তা কী করবো বলো, বোন আর আমি দাদা হই, তা আমার তো যতটা পারি দায়িত্ব পালন করতে হবে। তাই মাছ রান্না করবো ভাবছি, আজকে ওকে ভোলা মাছের ঝাল করে খাওয়াবো, সর্ষে বাটা দিয়ে তা রান্না করে খাওয়াবো। চলো, এখন আমি দেখো চোখে ঘুম চলে এসেছি, আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছি ডিউটি থেকে, কোথাও যাচ্ছি না ওর জন্য, শুধু এই কদিন বেরোতে পারছি না। তা ঘুমাবো, ঘুম থেকে উঠে ওর জন্য রান্না করে খাওয়াবো, আমিও খাবো, তারপরে ওকে ও ঘুরতে যাবে আর আমি ডিউটি যাবো। চলো একটু বিশ্রাম করে ঘুমাই, সেই সারা রাত জেগে ডিউটি করে এসেছি। চলো বাই, ঘুমাই, ঘুম থেকে উঠে রান্না করবো, দেখো তোমাদের কি কেমন রান্না করতে পারি। আর সবচেয়ে বড়ো কথা কিন্তু বন্ধুরা, আমি কখনো রান্না করিনি, রান্না করছি। আর যেহেতু সর্ষে বাটতে হবে, অনেক কিছু ব্যাপার, সর্ষে বাটা মানে বুঝতে পারছো। আর ভিডিওটা কেমন হবে কমেন্ট করে জানাবে কিন্তু। রান্নাটা রেসিপিটা এখন শেয়ার করতে পারবো না, আমি রান্নার রেসিপি অন্য একটা রান্নার চ্যানেল করবো, তখন রেসিপি শেয়ার করবো। চলো আজকে এই ছোট্ট একটা ব্লগ, আমার ঘরেও ব্লগ, মানে গরিবের ঘরের একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করি। চলো। তো বন্ধুরা দেখো, আজকে খাবো হলো ভোলা মাছ, বাড়িতে মেহমান আছে, তার জন্য আমি রান্না করছি। আর রান্না জানি না, মানে ইউটিউব থেকে শিখেছি, সকালবেলা দেখলাম যে ভোলা মাছ দিয়ে কিভাবে সর্ষে দিয়ে একটা ঝাল করতে হয়। তাই ভোলা মাছ নিয়েছি, আর এটা ঝাল করব। বাড়ির যে মেহমানটা আছে, কচি একটা মেহমান, তাকে খাওয়াবো। জানি না কেমন হবে, ট্রাই করছি। চলো এবারে নুন হলদি দিয়ে মাখাবো, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করবো। আমার একটা মেহমান ছিল, এবার ও রাত্রে রান্না করেছিল, রান্না করতে পারে না, তাই সকালের যে মানে রাত্রের ভাতটা ছিল সেটা দিয়ে আমি একটা গরম ব্রেকফাস্ট বানিয়েছি। আর টাইমটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট টাইম না, এখন লাঞ্চের টাইম। আর লাঞ্চে আমরা রান্না করবো হলো মাছের তরকারি, এটা হলো মাছের হলো ঝাল করব, ভোলা মাছের ঝাল। এখন ব্রেকফাস্টটা খাই, তো দেখো এই ব্রেকফাস্টটা খুব গরম গরম ব্রেকফাস্ট। এটা হলো ভাত আর ডিম আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা, একটু হালকা লঙ্কার গুঁড়ো দিলেই ব্যাস, আর আর তোমার হলো একটু লবণ, পুরো ব্রেকফাস্ট রেডি। তো আমার বোনকে খাওয়াচ্ছে, কেমন হয়েছে বলবে? হ্যাঁ বাহ, ভালো তো, দারুণ খাবার। আচ্ছা, তো আজকে বানাবো আমরা, এরপরে নেক্সট লাঞ্চে থাকবে ভোলা মাছের ঝাল, সেটা দেখাবো। আমরা এটা খেয়ে নেই, তারপরে আবার তোদের দেখাচ্ছি। চলো খাই। মেয়েদের কাজ করতেছে, বাটনা বাটি হচ্ছে সর্ষের, যে ভোলা মাছ সর্ষে দিয়ে একটু ঝাল করবো ভাবছি, সর্ষে বাটা দিয়ে, তাই বাটছি, কখনো বাটিনি, তা ট্রাই করছি, কেমন হচ্ছে জানি না। আর রান্নাটা করি, খাওয়ার সময় বলবো ভালো হয় কিনা মন্দ হয়। তা দোকানে পেস্ট পাওয়া যায়, বাট এটা বাড়িতে করলে না ভালো হয় বেশি। চলো বাটাটা বেটে নেই, এই সর্ষে বাটাটা যা কখনো করিনি, দেখো সবই পারবো, একবার দেখেছি ইউটিউবে দেখে নিয়ে সব শিখছি। তাই পেঁয়াজ কাটছি, ভোলা মাছ হলো ভোলা মাছের জন্য, এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে
করলে ভালো হয়, কিন্তু বাট কাঁচা লঙ্কা পাইনি, শুকনো লঙ্কা দিয়েই করবো। পেঁয়াজ নিরাম এটা হয় খালি শুকনো লঙ্কা একটু গুঁড়ো দিলে ভালো হয়, আর কাঁচা লঙ্কা বেশি ভালো হয়। এটা দেখো ভোলা মাছের ঝাল করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। ঝাল হবে না, এটা হলো সর্ষে বাটা দিয়ে হালকা ঝাল আর কি। আর চলো পেঁয়াজটা কেটে নিই। আজকে কিন্তু ব্লগ বলতে বাড়িতেই, মানে আজকে বাড়িতে মেহমান এসছে, ছোটো কচি মেহমান, তার জন্য রান্না করতে, সে রান্না করতে পারে না, তাই আমি রান্না বান্না সব করছি। ঠিক আছে, আমি সব পারি না এমন কোনো কাজ নেই, আমি একবার দেখলে সব কিছু করতে পারি। যে নুন হলুদ মাখিয়ে রাখছি, এটা কি মাখালে কি মাছটা একটু ভালোর সময় না ভালো হয়, কালারটা ভালো লাগে। এটা যদি মাখিয়ে রেখে দাও তাহলে কি হয় তোমার হলো মানে মাছটা নষ্ট হবে না, রেখে দিতে অনেকক্ষণ। চলো দেখো রেডি পুরো। সর্ষে বাটাটা লাগাচ্ছি, হালকা মাছটা ভেজে নিয়েছি, কেন বলো তো মাছটা হালকা ভাজা থাকলে মানে তখন কাঁচা কাঁচা লাগে না, অনেকের কাঁচা কাঁচা লাগে, এই কারণে এবার আমি সর্ষের বাটাটা দেখো লাগাচ্ছি। আর একটু নিয়ে নেবো সর্ষে বাটা, আরও আছে আমার। দেখো এবার মাছটা জাস্ট কড়াই দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। আর চলো রান্নাটা আমি করতে থাকি, আর খাওয়ার সময় তোমাদেরকে বলবো কেমন হয়েছে। আমি নিজেও বলবো, সত্যিটাই বলবো সবসময়, সত্যি বলবো না কেমন হয়েছিল। চলো যাই। তা বন্ধুরা কিছু মনে করো না, আমি ট্রাভেল ব্লগিং ভিডিও দিতে পারছি না, এই কারণে বাড়িতে আমার একটা ছোট্ট বোন আছে, সে রান্না করতে পারে না, তা আমি নিজে রান্না করে খাওয়াচ্ছি। মানে সে ছোট্ট বোন তো রান্না করতে পারে না, তা রান্না করেছি তোমাদের দেখাই। চলো বললাম না ভোলা মাছের ঝাল দেখায় তোমাদেরকে, এখনো খুলিনি, চলো খুলি। আর এই কারণে ভিডিও করতে পারছি না, বোনের জন্য, বোনের রান্না বান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে। আমি রান্না করতে পারি না, তবু ইউটিউব দেখে দেখে শিখছি, আর তোমরাও না পারলে ইউটিউব দেখে শিখবে, অনেক রান্না করতে পারবে। চলো দেখাই কি রান্না করেছি, আমরা খাবো, অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে। তা বন্ধুরা দেখো ভোলা মাছের যে সর্ষে বাটা দিয়ে ঝাল, কাঁচা লঙ্কাটা দিলে ভালো হয়। আর দেখো পেঁয়াজ কিন্তু আলাদা করে ফ্রাই করে অল্প অল্প ছড়িয়ে দিয়েছি উপরে। তোমরা, আমি রেসিপিটা পুরো দেখাইনি, তা আমার লেগেছে খালি ভোলা মাছ হালকা ভেজে নিয়েছিলাম প্রথমে একটু তেলে, তারপরে এলো সর্ষে বাটা, তারপরে সর্ষে বাটা দিয়ে ঝোলটা বসিয়ে দিই, ব্যাস হয়ে গেছে। দেখো রেডি, দেখো কত সুন্দর হয়েছে, ঘ্রাণটা সেই লাগছে, খেতে কেমন হয় জানি না। চলো বন্ধুরা অনেক দেরি হয়েছে, খাবো এখন। বোনও স্নান করে এসছে, আমিও স্নান করে এসেছি, খাওয়ার পরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে আর কি। আমরা অলরেডি মানে পাতে নিয়ে নিয়েছি, তা বোন বলছে গন্ধ তো ভালো বেরোচ্ছে, কেমন হবে জানি না। কেমন লেগেছে বলো, তিতু লেগেছে হালকা নাকি? হেভি টেস্টি। সত্যি বলছো না মিথ্যে বলছো? সত্যি সত্যি। তো বন্ধু আমি না খেলে বুঝতে পারছি, বন্ধুরা আমি খাই আগে তারা দেখছি। বোন বলছে যে হেভি লাগছে, হেভি লাগছে বন্ধুরা, বিশ্বাস করো। কেমন লাগছে? সত্যি ভালো লাগছে? তো বন্ধুরা খাই দেখি। বন্ধুরা ঘরে লাইটটা একটু কম, তাও দেখা যাচ্ছে হালকা হালকা, তা খাই আগে, আমি খেয়ে দেখি কেমন। বোন তো বলছে সত্যি ভালো হয়েছে নাকি। মোটামুটি ভালো বন্ধুরা, হালকা হালকা সরষের, তাও ভালো লাগছে, খারাপ লাগছে না। আর বন্ধুরা রেসিপিটা যদি একটা রান্নার চ্যানেল খুলবো, রান্নার চ্যানেল খুলি তো তোমাকে রেসিপিটা শেয়ার করবো, খুব সহজ সিম্পল একদম, কোনো ব্যাপার না। দেখো সেই টেস্টি, আর এখনও 2 পিস আছে, বোন রাত্রে খাবে, বোনের জন্য রেখেছি আর খাচ্ছি। সত্যি বন্ধুরা হেভি হেভি, খারাপ লাগছে না, ভালো লাগছে, নিজের রান্না বলে বলছি না, ভালোই লাগছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর বেরোবো। ডিউটি টাইম হয়নি, কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর বোনও ঘুরতে যাবে, ও সন্ধ্যাবেলা ঘুরতে যায়, আর আমি ডিউটি যাব। চলো খাওয়া দাওয়া করে নিই। ভালোই তো হয়েছে, এই রেসিপিটা কিন্তু তোমাদেরকে শেয়ার করবো একদিন। অন্য নতুন রান্নার চ্যানেল খুলবো, রমেশ দাদা কিচেন এরকম একটা কোনো চ্যানেল খুলবো ভাবছি। আর যেহেতু রান্না করে খাই, একা থাকি, তাই রান্নার চ্যানেলটা খুললে তোমাদেরকে শেয়ার করতে পারবো। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট। সত্যি রান্নাটা আমি ভাবিনি কখনো এরকম হবে। রান্না করেছি খুব কম, মানে হাতে গোনা হয়তো 10-15 বার রান্না করেছি। তা মাছটা খুবই ভালো ছিল, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল। তা বোন মোবাইলে ভিডিও দেখছিল বলে শেয়ার করা হয়নি, আরও ভিডিও করতে মানে লজ্জা পাচ্ছে। ওরা ছোটো তো এখনও ভিডিও আসেনি কখনো। আর ও দিদি এসেছিলো একবার, ভিডিও করেছে ওর সাথে। আর সত্যি আমি কিন্তু আমার বোনের মতন, বা বোন বলেছে যখন বোনের আমার দায়িত্ব রাখতে হবে, আমি রান্না করেছি, ডিউটি থেকে এসে ঘুমিয়ে নিজে মাছ নিয়ে এসে রান্না করে ওদের খাইয়ে এখনও ঘুরতে যাচ্ছে। তারপরে আমি যাও, তুমি এবার ঘুরতে যেতে পারো, কোনো সমস্যা নেই।
সত্যি বন্ধুরা অনেক ভালো হয়েছিল রান্নাটা। আমি এমন রান্না কখনো খাইনি, প্রথমবার খেলাম। সত্যি বলছো? সত্যি। তা বন্ধুরা, আমার বোন দেখো, ছোট্ট বোন, আমার পুচকি বোন। তা বোনকে নিয়ে ঘুরতে যাবো, বোনের মা আসুক, তা দেখি ভাবছি একটা জায়গায় ঘুরতে যাবো। আর হোলিতে যদি থাকি বাড়িতে তাহলে দেখা হবে, না হলে তা আমার ছোট্ট বোন কিন্তু। তা মাছটা ভালো লেগেছে? হেভি লেগেছে, ফাটাফাটি। সত্যি তো? সত্যি। দেখো আমার ছোট্ট বোন, আমি বলছি রান্না করবো, কাজ না করে বলো, ও রান্না করতে পারে না। তা আমি ভাবি ভয় লাগে যে রান্না করতে হাতটা যদি পুড়ে যায়, তা আমি ভয়তে আমি নিজে রান্না করি। আবার ডাক্তারখানা ছুটতে ওর নিয়ে হাতটা পুড়ে যায়। চলো, কেমন লাগলো ভিডিওটা বলবে, কমেন্ট করে জানাবে। দেখো আজকে ব্লগ ভিডিও করতে যেতে পারছি না এখন, এই কয়েকদিন সপ্তাহখানিক, কারণ শুধু বোনটা আছে বলে ও রান্না বান্না করে খাওয়াচ্ছি, চেষ্টা করছি যতটা পারি ওর মানে দাদা হিসেবে যতটা ওকে ভালোবাসা দেওয়া যায়। চলো, লাভ ইউ অল, দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিওই। আজকে ব্লগ ভিডিও এই পর্যন্তই। আর নেক্সট ব্লগে কিন্তু আমি ভাবছি বোনের মা আর বাবাকে নিয়ে যেতে পারি, কিন্তু চেষ্টা করবো। চলো, বাই। হ্যাঁ বন্ধুরা। কিছু বলবে তুমি? হ্যাঁ বন্ধুরা, আসলাম, বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে আমাদের। ঠিক আছে।